Hello everyone, I'm Faimraj with you from Creative Squad Bangladesh. Creative Squad বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয় একটি ছবির মধ্যে। আজকে আমি বিভিন্ন ছবি নিয়ে কথা বলবো এবং খুব সহজ একটি কাজ দেখাবো। এটা ইটস এ শর্ট টিপস ফর ইউ। আমি কয়েকটা ছবির উপরে শুধু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখাবো যে আপনারা কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। ওকে অ্যান্ড ওকে লেটস সি। এখানে আমি কয়েকটা ছবি নিয়েছি, ছবির মধ্যে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। আপনার ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারেন কন্ট্রোল জে দিয়ে। এখন এরপরে আপনারা এখান থেকে দুইভাবে করতে পারেন, গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে ইউজ করে করতে পারেন, গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারেন। আমরা এই গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে করব। একটা ছবিটাতে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি ক্যান্সেল করে দিলাম। এই ছবিটাকে আমি হয়তো বা একটু কন্ট্রাস্টে যদি করতে চাই, বা আমি হয়তো বা এটাকে এই জায়গাটাকে আমার কাছে মনে হচ্ছে একটু কুল করব, টোনটাকে একটু সুদিং করব, লাইক একটু একটু ব্লু টোন নিয়ে আসতে আছে, যেহেতু এটা ঘরের ভিতরে। তো একটা রুমের ভিতরে থাকলে সাধারণত মানে যতই ওপেন প্লেস হোক একটু সুদিং কালার থাকে, লাইক একটু কুল টোন থাকে ছবির মধ্যে। দ্যাটস ওয়াই আমি এটার মধ্যে একটু কুল টোন দিব, বা সুদিং কালার ইজ এ কাম কালার লাইক ব্লু দিলাম। এখান থেকে আমি এটা ক্লিক করছি, অথবা আমি এটাও নিতে পারি, এটা দ্যাটস অলসো গুড। এটা নিলাম, নিয়ে আমি এটাকে সফট লাইট করে দেব, সরি হার্ড লাইট করেছি। আপনারা এটা করে দেখবেন কোনটা দিলে ভালো হয়। আমি সফট লাইট করবো আর কি। এটাকে ডার্কেন করে দিয়েছি, এটা একটু ডার্ক হলো, লাইট এন্ড স্ক্রিন কালার সফট লাইট। ওকে, সফট লাইটটা করাতে কি হলো দেখেন, আমি কিন্তু বলেছি যে আমি একটু ব্লু টোন আনবো ছবিটাতে। এটা ব্ল্যাক এন্ড মানে ব্ল্যাক কালার, তো এটাতে হালকা করে একটু নীলচে কালার চলে আসছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটু হালকা একটা ব্লু টোন রয়েছে গাড়িটার মধ্যে। এখন এটাকে আপনার একটু মানে আপনি একটু ঘরের ভিতরে মনে হচ্ছে। আর এটাকে আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু কমিয়ে দেন, আমি 40% করে দিলাম, তারপর এই টোনটা রয়ে যাবে। আমি অন অফ করলে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করার ওয়ে। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে সবচেয়ে বড় যে সুবিধা যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনি একটি ছবির ভিতরে আপনি যে কোনো ধরনের লেয়ার ইউজ করতে পারবেন, মানে কালার টোন ইউজ করতে পারবেন। আপনি দেখতেছেন আপনার কালারটা খুব ইয়েলো আছে বা অরেঞ্জ আছে, আপনি চাচ্ছেন যে এটার মধ্যে আমি আরেকটু অন্য কোনো টোন ইউজ করি, লাইক পিঙ্ক ইউজ করি বা ব্লু ইউজ করি, তখন আপনি এই ধরনের গ্রেডিয়েন্ট দিয়ে এটা সহজেই করতে পারবেন। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ধরে আমি এখানে জাস্ট একটা ওপেন লেয়ার নিব, এটাকে অফ করে দিলাম। আমি এটা এই ব্ল্যাঙ্ক লেয়ারটা নিচে এখান থেকে, এটা হচ্ছে নিউ লেয়ার অপশন নিলাম। এখান থেকে আমার গ্রেডিয়েন্ট ওপেন করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করব কোনটা গ্রেডিয়েন্ট নিব। আমি ধরেন এটা নিচ্ছি, দিস ওয়ান নিলাম। এখন আমাকে এটা টানবো, আমি এখান থেকে শিফট ধরে টেনে দিলাম। তাহলে আমি লেফট থেকে রাইটে গিয়েছি বলে এটা এরকম হয়েছে। আমি যদি এখান থেকে এভাবে যাই তাহলে এটা এরকম হবে। আমি ধরেন আমি এটাও নিতে যাচ্ছি, তাহলে আমার যে অংশটুকু আমি যেটা এখানে দুই পাশে দুটো কালার রয়েছে, এটা ডিপ ব্লু, এই সাইডে হচ্ছে হালকা লাইট ব্লু। এটা হচ্ছে কি আমরা যদি দেখি, এটার কোড হচ্ছে A2B6DF, এটারও একটা কোড রয়েছে, ঠিক আছে। তো আমরা এটা চেঞ্জ করতে পারি। আমরা ধরেন একটু অন্য কালার নিলাম, লাইক একটু একটু হালকা নিচ্ছি, হ্যাঁ। তো নেওয়ার পরে আমি এখান থেকে একটু রিভার্স করে দিব, কারণ আমার মাঝখানেটা একটু আমার ডিপ লাগবে। কিন্তু এখানে কিন্তু ডিপ রয়েছে, মাঝখানে একটু হালকা ডিপ। আর রিভার্স না করলে আপনি যেটা দেখতে পাবেন এরকম হয়ে গেল। সফট লাইট দিয়ে দেন, চলে যাবে এটা। প্রথমে দেখে মনে হবে যে কিছুই নাই, মানে একদম মানে কমপ্লিটলি ঢেকে দিবে। আর আপনি গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে যখন কাজটা করবেন, সেম কাজই আমি গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে করে দেখাই আপনাদের। ধরেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে কাজটা করব, গ্রেডিয়েন্ট নিয়ে না, গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জিনিসটা কিন্তু আমাদের কাছে ভিজিবল, গাড়িটা ভিজিবল হচ্ছে, গাড়িটা হাইলাইটেড হচ্ছে। জিনিসটা কিন্তু আমাদের ওই ওই আগের যে ছবিটা নিয়ে কাজ করছিলাম, মানে আগে যখন আমি সরাসরি গ্রেডিয়েন্ট দিয়েছি তখন এটা পুরাটা কভার করে ফেলছে একদম, মানে মানে আমার গাড়ি বা কোনো কিছু আমার কাছে ভিজিবল ছিল না। তো এটাই হচ্ছে পার্থক্য। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিরকম লাগছে। তারপর আপনাকে সফট লাইট করে দিয়ে আপনি কমায় দেন, এবং এটা
জিনিসটাকে অনেক ইজি করে দেয়। আমি এটাকে 30% করে দিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে জিনিসটাকে, একটু মনে হচ্ছে যে ড্রামাটিক হয়েছে। তো এখানে কালার না থাকার কারণে এটা কমপ্লিটলি ড্রামাটিক ছিল না, একটু গ্রে কালার ছিল। বাট এটাকে আমি একটু ড্রামাটিক করার জন্য এই ধরনের একটা টোন নিয়ে আসলাম। ঠিক সেম ভাবে আপনি অন্যভাবে কাজগুলো করতে পারেন। বা এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে করা, আমি তো গ্রেডিয়েন্ট নিয়ে দেখিয়েছি। এটা অফ করে দিলাম। এখান থেকেও আপনি গ্রেডিয়েন্ট নিতে পারেন, নিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে দেন। যেটা এখান থেকে করেছি সেই কাজটা আমি এই লেয়ার থেকে, এই লেয়ার প্যানেল থেকে, এখানকার প্যানেল থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আমি সেটা করতে পারবো। তো ব্যাপার একটা, সেটা হচ্ছে কি এটা কমপ্লিটলি আপনার ভিজিবল হবে না, সো ঢেকে যাবে। তো সেটা যদি করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে নিতে পারেন। আপনি এখানে এটা ওকে করে দিলেন, এখানে রিভার্স করে দিলেন, এখান থেকে আপনি এটা অপশন চেঞ্জ করবেন, রেডিয়াল করে দিলেন। রেডিয়াল করে দিলে এটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। কখনো লিনিয়ার করে দিলেন, কখনো অ্যাঙ্গেল করে দিলেন। যেটা করবেন, এখানে 5টা সিস্টেম, 5টা টাইপ রয়েছে। এই 5 টাইপসে আপনি কাজ করতে পারেন। লাইক আমি রেডিয়াল করে দিয়ে ওকে করে দিলাম। রিভার্সটাকে কেটে দিলে কি হচ্ছে, রিভার্সটা দিলাম, দেখতে সুন্দর লাগছে। আমি জানি না কি হবে। সফট লাইট করে দিলাম জিনিসটাকে। এখন আমি যদি কমিয়ে দিই, আপনি দেখেন এখানে অন্য একটা ধরনের ফিল তৈরি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে। এখন আমি এটাকে ধরে মুভ করবো, বড় করেন। এটাকে আপনাকে বড় করতে হবে। আপনি এভাবে এটাকে ধরে টানতে পারবেন না, আমি এখন টানতে পারতেছি না। আমি চাচ্ছি এই লেয়ারটা যাতে মুভ করুক। ঠিক আছে, আমি যদি এটা মুভ করতে চাই, তো এটাকে আমাকে ওপেন করতে হবে। ডাবল ক্লিক, ওপেন। এখন আপনি ধরেন আপনি এই জায়গাটা একটু মানে লাইক এটাকে একটু কি বলে, প্লেসমেন্ট আমি করলাম এখানে। ঠিক আছে, এখানে একটা প্লেসমেন্ট করলাম বা এখানে একটা প্লেসমেন্ট করলাম। দিস ওয়ান ইজ গুড। এখানে একটা প্লেসমেন্ট করলাম, করে এখানে আমি কিছু লিখতে চাইলে লিখলাম। মানে এটা মানে এইভাবে যে মানে লিখতে হবে, নট লাইক দ্যাট। কিন্তু বিষয় হচ্ছে যে আমি যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি সেটা এই জায়গাতে কিছু নাই, সফটলাইট দেওয়ার কারণে এখান থেকে এটা ভিজিবল আর রইলো না, কমপ্লিটলি চলে গেল। সো নর্মাল করলে আপনারা দেখতে পাচ্ছেন একটু এরকম দেখা যাচ্ছে। সো এটার প্লেসমেন্ট এখানে করতে পারেন, এটা প্লেসমেন্ট এখানে করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আমি কিছু লিখবো, এখানে সব দিকে এরকম কালার থাকলো, আপনি এতে লিখলেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে কাজ করাটাই বেস্ট অপশন। তো নেক্সট ছবিতে যাই। এটা একটা ছবি, এটা একটা, আমি সবগুলাই একটা ওয়ালপেপার, আমি নেট থেকে সবগুলো ওয়ালপেপার নামিয়েছি। আরো ওয়ালপেপার আছে, তো আমি ওয়ালপেপার উপর আপনাকে কাজ করে দেখাচ্ছি। তো এটাতে আমি গ্রেডিয়েন্ট ম্যাপ দিব। এখান থেকে যাবেন, এখানে আপনি দেখবেন এখানে ক্রিয়েট নিউ আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে এটাকে। এখানে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট ম্যাপে যাবেন। এখন এটা একটু অরেঞ্জ কালার ছিল, রাইট? এটাকে আমি একটু ডার্ক করতে চাই। আমি একটু এটাকে গোল্ড করবো, গোল্ড, ডার্ক না, গোল্ড করবো, ব্রাউন করবো। হ্যাঁ, এটা, দিস ওয়ান ইজ পারফেক্ট ফর দিস সফট লাইট। সরি, ডার্ক এন্ড ওকে, দিস ওয়ান ইজ পারফেক্ট ফর দিস ইমেজ। এটা হচ্ছে আমি স্ক্রিন করছি, এটা এরকম ছিল। আমি ছবিটার মধ্যে একটু ফেড রাখতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি ছবিটা একটু ফেড করবো, আর ফেড জিনিসগুলো হচ্ছে একটু ড্রামাটিক হয়। তো আমি ড্রামা ক্রিয়েট করার জন্য এটাকে একটু ফেড করে দিলাম। ওই ছবিটার উপর জাস্ট একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, আর কিছু না। করে আপনি এখন এটার উপর অনেক ধরনের কাজ করতে পারেন। আমি এখানে যে মাস্ক করলাম, মাস্ক করে আমি ব্রাশ দিয়ে তার চেহারার উপর থেকে হয়তো বা এটা মুছেও দিতে পারি। ধরেন আমি এটা মুছে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে ব্ল্যাক ব্রাশ নিতে হবে, নিয়ে তার মুখের অংশটুক থেকে আমি পেন থেকে এটা মুছে দিলাম। মানে মুছে দিচ্ছি, এটা 20% করা আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা খুব বেশি ডিফারেন্স বোঝা যাবে না, কিন্তু আমি তার বডিতে কোনো ধরনের গ্রেডিয়েন্ট রাখবো না, র্যান্ডমলি কাজ করতেছি। ওকে, এখন দেখেন আমি অফ করে দিলাম। তো এটা অন করার পরও দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে 100% করে দিই, তখন এটা আপনি আরো দেখবেন যে আপনার তার মুখ থেকে পুরোটাই চলে গেছে। তখন আর আপনার চোখে লাগবে না। আমি একটু কমিয়ে দিলাম। এই এখন দেখতেছেন সাইড দিয়ে কিন্তু আমার সব গ্রেডিয়েন্টটা ভেসে উঠছে। আমি মাস্ক করে এটাকে রিমুভ করে দিয়েছি। সো বাকি সব সাইডগুলো ড্রামাটিক, এবং তার ফেসটা আমাদের কাছে কমপ্লিটলি ভিজিবল। আর বাকি জায়গাগুলো আমাদের কাছে একটু ফেড লাগছে, একটু ব্লারি লাগছে, কিন্তু দ্যাটস নট ব্লার। সো এইভাবে আপনারা কাজ করতে পারেন। এটা হচ্ছে এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, এইভাবে আপনার গ্রেডিয়েন্ট ইউজ করবো। আর মজার বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে লোড করবেন
এটাই আমার বলা হয়নি, সরি ফর দ্যাট। গ্রেডিয়েন্ট লোড করবেন হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপে গেলেন, গিয়ে এখান থেকে সরি গ্রেডিয়েন্ট ম্যাপে গিয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, আমি এখান থেকে দেখাচ্ছি, আবার আমি একটু রিমুভ করে নিতে। এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্ট ম্যাপে গেলাম, গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা ক্লিক করব এই সেটিংসে। হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে নিচে নামতে নামতে দেখবো লোড গ্রেডিয়েন্টস একটা অপশন আছে, লোড গ্রেডিয়েন্টস দিলাম। যেখানে দেখবেন গ্রেডিয়েন্ট আপনার যেখানে গ্রেডিয়েন্টস রাখা আছে, আপনি আপনার সি ড্রাইভে যেখানে আপনি এক্সট্রা গ্রেডিয়েন্টস নামিয়েছেন, or যদি পারচেস করে থাকেন গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট অ্যাকশন প্রিসেট যদি আপনার পারচেস করা থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলো ইউজ করতে পারেন। লাইক দ্যাট, ধরেন আমি এখানে ট্র্যাক্স এটা দিলাম। হ্যাঁ, এখন দেওয়ার পরে কি হলো, সবার লাস্টে যে এই ধরনের মানে এটা কিন্তু এই কয়টা জিনিস নতুন আসছে। আমি আবার দেখি এখান থেকে মনে রাখি, এবং লোড গ্রেডিয়েন্টস দিয়ে ওয়াচ ট্যাবে আর্ট 4 দেখেন আমরা একটু আগে এই পর্যন্ত ছিল আমাদের, এখন আমরা নতুন কিছু পেয়েছি। তো এখানে আমি এটা অ্যাপ্লাই করব, একটু ডার্কার করবো এটাকে আমি, এই দিস ওয়ান গুড। এটাকে ইউজ করলাম, ইউজ করে আমি এটাকে করে দিব হচ্ছে ডার্ক করে দিব ডার্কেন। হ্যাঁ, এখন দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট একটা লুক হচ্ছে, লাইট চলে আসছে এখানে। আর আপনি যদি এটা সফট লাইট করতে পারেন, কালার রেঞ্জ যদি দেন, এটা কমপ্লিটলি ড্রামাটিক একটা পোস্টার হয়ে গেল। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এটা লাইট মানে খুব মনে হচ্ছে ওভার এক্সপোজ একটা ছবি, একটু দেখে একটু ওভার এক্সপোজ লাগছে, এবং মনে হচ্ছে যে এটা হাই কি একটা ছবি হয়ে গেছে। ইটস নট লো কি, ইটস হাই কি ছবির মতো মনে হচ্ছে, যে অনেক লাইট, বেশি লাইটের কারণে এরকম মনে হচ্ছে। একটু ড্রামাটিক করা হলো আর কি, একটু এটা নট নর্মাল ইমেজের মধ্যে পড়বে না, একটু ড্রামাটিক ইমেজের মধ্যে ফেলতে পারেন। এটা দিস ইজ কুল ওভারলে করা। এখানে আপনি হয়তো যেতে দেখবেন কোনটা কি, এরকমও অনেক ধরনের কেউ চাইলে করতে পারে, যার যেটা ভালো লাগে। দিস ওয়ান ইজ পারফেক্ট ছবিটার জন্য। ইউ মজার বিষয় দেখুন, এখানে লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটার সাথে। ওকে, এটা কিন্তু আমরা নর্মালি এমনিতেও করতে পারি, লাইট চেঞ্জ করা, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই পর্যন্ত এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। গ্রেডিয়েন্ট কিভাবে লোড করবেন সেটা দেখিয়ে দিয়েছি। গ্রেডিয়েন্ট থেকে আমি প্রথম থেকে আবার বলছি, গ্রেডিয়েন্ট লোড করা প্রথমে আপনাকে ওপেন করতে হবে গ্রেডিয়েন্ট, আপনার একটা লেয়ার নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডের উপর সহজেই করেছি, আপনার প্রথমে একটা কন্ট্রোল জে দিয়ে লেয়ার নেবেন, লেয়ার নিয়ে বা এরপরে এর উপরে আপনি আরেকটা লেয়ারে গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করবেন, অথবা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। বাট গ্রেডিয়েন্ট ইউজ করাটা সব মানে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করাটাই বেস্ট গ্রেডিয়েন্টের তুলনায়। আর গ্রেডিয়েন্ট নর্মালি একটি জায়গায় যেকোনো একটি সাইডে ইউজ করাটা বেটার। সো সেক্ষেত্রে আপনাদের গ্রেডিয়েন্ট ইউজ করার ক্ষেত্রে একটা লেয়ার নিয়ে এখান থেকে ধরে যে কোনো একদিকে টান দিবেন। আপনি পুরোটা চাচ্ছেন না, সমস্যা নাই, আপনি এখান থেকে সিলেক্ট করে নেন আপনি যেটা চান। আপনি ধরেন এটা এখান থেকে আপনি এটা চাচ্ছেন না, তাই এটা নিলেন, নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিলেন আপনি কোন কালারটা চাচ্ছেন, আপনি এটা চাচ্ছেন আর এক সাইড খালি চাচ্ছেন। তো এইটুকু আসবে শুধু। হ্যাঁ, আপনি পুরোটা চাচ্ছেন না, আপনার পুরো লাইট দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি এভাবে এটা চেঞ্জ করে দেন, লাইট দিয়ে দিলাম। ওকে, একটু গেল। এখন দেখেন এটা আরেকটু ড্রামাটিক হয়ে গেছে। আমি এরকম একটা ড্রামাটিক করে দিলাম। জিনিসটাকে এভাবে আপনারা কাজ করতে পারেন। সো মানে টানেলের ভিতর ঢুকছেন, লাইট আসছে, বা চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে আপনি হয়তো বা অপাসিটিকে একটু কমাই দেন, 20% দিলেন, দিয়ে এখন বাকিটা টান দেন, তাহলে আস্তে আস্তে কি হবে, ওই জায়গা থেকে যে ভিতরের দিকে আসলে লাইট বাড়ছে সেটা একটা ফিল আনা গেল। ওদিকে গ্রেডিয়েন্টের পরিমাণটা জাস্ট 20%, আর ঠিক এখানে 100% হয়ে গেছে। এভাবে আপনারা কাজ করতে পারেন। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের সুবিধা। আর গ্রেডিয়েন্ট ম্যাপের সুবিধা হচ্ছে আপনি পুরো ছবিতে দেখতে পাচ্ছেন যে যে সাবজেক্টটাকে টার্গেট করছেন সেটা দেখতে কেমন লাগছে। So this way you can use gradient map, you can use gradients, and you can use other things, other tools. But you have to use this all of this from the layer panel, adjustment layer panel, and you first of all you have to do that. First you duplicate your layer, and then in a new layer you have to open the gradient map and apply your gradient, or you can also open a new layer
and you can use gradient from here or from you can also apply this from gradient here. And there are five styles are available, like linear, radial, angle, reflected, diamond, and you can use any of them. But you have to test all of them. You can use like in a reverse mode, what you see here, that what happened when we apply this. And if you can also use this way or you can use this way. So you have to think. And if what happened when I'm going to give it apply it radial style, this happened. And also here you see this is the everything is like Vignity. It's the one kind of Vignity style. And we only see the subject here. সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান অ্যাপ্লাই ইউর গ্রেডিয়েন্টস। আপনারা এইভাবে করতে পারেন, এভাবে দেখতে পারেন, অ্যাপ্লাই করে দেখেন কেমন লাগে। আর কোনো কিছু জানতে হলে গ্রেডিয়েন্ট কেন অ্যাপ্লাই করা, গ্রেডিয়েন্টটা অবভিয়াসলি আপনি রুমের ভিতরে আপনি ওটা দেখাতে চাচ্ছেন যে একটু সুদিং কালার। আপনি বাইরে আছেন, আপনার বাইরের এনভায়রনমেন্টটা হয়তো বা দেখা যাচ্ছে যে খুব এমন হচ্ছে যে খুব ক্লাউডি, তো আপনি ক্লাউডি মোমেন্ট রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন একটু গ্রিনি মোমেন্ট রাখতে। আমি এটাকে কিভাবে দেখাই, এটা ধরেন এখানে আমার এখানে একটু গ্রিন দেখা যাচ্ছে বেশি, আমি এখানে দেখি কিছু করতে পারি কিনা। আমি এটাকে কি করব, একটু ওয়ার্ম করব, এটা ওয়ার্মই আছে, মানে একটু একটু আমি এটার মধ্যে কুয়াশা দিব, লাইক সরি এডিএন না, এডিএন ম্যাপ দিয়ে I will use এটা কুল করে দিলাম, জিনিসটাকে সুদিং করে দিলাম। এখন এটাকে এতক্ষণ আমার দুপুর বা বিকাল মনে হচ্ছিল, এখন এটাকে মনে হবে ভোর। ভোর কিভাবে মনে হবে দেখাচ্ছি আপনাকে। এখানে দেখেন কুয়াশার মতো তৈরি হয়েছে, আর সরি এখানে করে দিলাম, এখানে একটু কুয়াশার মতো তৈরি হয়েছে ভাবটা। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করে দেখতে হবে আপনি। আমি এটাকে ভিডিওটাকে আর বড় করতে যাচ্ছি না, আমার সময় দেখছি ভিডিও খালি বড়ই হচ্ছে, সরি ফর দ্যাট। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর দিস ইজ দ্য ওয়ে অল ইউ ক্যান ডু অল অফ দিস থিংস। এইভাবে অ্যাপ্লাই করে দেখেন কেমন লাগে। আর এই তো, আর কোনো হেল্প লাগলে জানাবেন। আর সবচেয়ে অবশ্যই যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড follow my channel and share the videos. It will be very helpful for me. It will be great inspiration also. So please be with me, be with Creative Squad Bangladesh. আর আপনাদের আই হোপ আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমি যা যা বলেছি প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। ইটস ভেরি ইজি টু ইউজ, বাট ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি। সো আপনি যদি কোনো কিছু না বুঝেন, কোনো জায়গায় যদি মনে হয় আপনি রেডিয়াল দিয়ে বুঝতেছেন না, আপনার আপনি লিনিয়ার দিবেন, রেডিয়াল দিবেন, কিভাবে অ্যাপ্লাই করবো, একটা ছোট জায়গায় শুধু রাখতে চাই, আমি কিভাবে মাস্ক করতে পারি গ্রেডিয়েন্টটাকে, গ্রেডিয়েন্ট ম্যাপকে আমি মাস্ক করতে পারবো কিনা, গ্রেডিয়েন্টকে মাস্ক করে চেঞ্জ করতে পারবো কিনা, you can ask anything in the comment below, in the comment section, sorry. And you can also I will help you to learn about everything. You just put your question there and I will answer all this. And you can follow my channel, my Facebook, my Twitter, Pinterest and others. I share all of this in my in the description. And hope to see you guys again. And take care all. Assalamu alaikum. Bhalo থাকবেন সবাই।